আসসালামু আলাইকুম। আমদানি রপ্তানি বাণিজ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রফর্মা ইনভয়েস, যেটাকে অনেক দেশের মানুষ সেলস ইনভয়েস নামে চিনে, অনেক দেশের মানুষ সেলস কন্ট্রাক্ট নামে চিনে, অনেক দেশের মানুষ সেলস কোটেশন নামে চিনে। তাহলে প্রফর্মা ইনভয়েস, সেলস কন্ট্রাক্ট এবং সেলস কোটেশন নামগুলো ভিন্ন হলো অলমোস্ট একই জিনিস, একটু কিছু কিছু ফরম্যাট দেশ অনুযায়ী একটু 19-20 থাকে। তাহলে প্রফর্মা ইনভয়েস হলো আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটা কখন কে কাকে দেয়? যখন একজন এক্সপোর্টার ইম্পোর্টার কোনো বিশেষ, ধরেন আমি আর্টিফিশিয়াল ফুল গাছ কিনবো, এটা নিয়ে আমার একজন এক্সপোর্টারের সাথে চায়না কথা হয়েছে, তার সাথে সকল বিষয়ে আমার নেগোসিয়েশন হয়েছে। গাছটা কতটুকু লম্বা হবে, ফুলগুলা কয়টা ফুল থাকবে, এবং গাছটার ওজন কতটুকু হবে, গ্যারান্টি ওয়ারেন্টি কি হবে, সব বিষয়ে কথা হয়েছে। শিপমেন্ট কতদিনে করবে, এবং এয়ার শিপমেন্ট হবে না সি শিপমেন্ট হবে, কোন পোর্ট থেকে শিপমেন্ট করবে, আমার বাংলাদেশে কোন পোর্টে এটা আসবে, এই সব জিনিসে আলোচনা হওয়ার পরে এক্সপোর্টার তার প্যাডের মধ্যে লিখে একটা কাগজ দিবে। এই কাগজটার নামই হলো প্রফর্মা ইনভয়েস। এই কাগজটার বিশেষত্ব আছে। প্রথমত এটা কোম্পানি প্যাড মানে যেখানে কোম্পানির নাম থাকে, পরবর্তীতে লেখার জায়গা থাকে, ওইটার নাম কোম্পানি প্যাড। ওকে, এখানে এক্সপোর্টার কে সেটা থাকবে, ইম্পোর্টার কে সেটা থাকবে, পে এর একটা নম্বর থাকবে। আপনি টাকাটা কোথায় দিবেন? নিশ্চয়ই একটা ব্যাংকে দিবেন, সেই ব্যাংকের ডিটেলস থাকবে। এখন আসেন, যেই পণ্যটা আনতেছে, এই যে ওয়ান সেট অফ ব্র্যান্ড নিউ ক্যাপিটাল মেশিনারিজ, সেই পণ্যটার ডিটেলস থাকবে এবং সেই পণ্যটার এইচএস কোড থাকবে, তারপর সিরিয়াল নাম্বার থাকবে, ডিসক্রিপশন থাকবে, মডেল থাকবে, কোয়ান্টিটি থাকবে, ইউনিট প্রাইস থাকবে, টোটাল প্রাইস থাকবে। এবং যদি কোনো কারণে প্রত্যেকটি পণ্যের এইচএস কোড ডিফারেন্ট হয়, নামের পাশে প্রত্যেকটি পণ্যের এইচএস কোড দেওয়া থাকবে। তারপরে তার সঙ্গে আপনার যে আলোচনা হয়েছে সেই অঙ্কটা যেমন অঙ্কে লেখা থাকবে, মোট টাকাটা আবার ইনওয়ার্ড কথাই লেখা থাকবে। এবং তার সাথে আপনার যে আলোচনা হয়েছে, আলোচনার সামারিগুলা কখনো 19টা, কখনো 20টা, কখনো 25টা, কখনো 15টা পয়েন্টে লেখা থাকে। যেমন এখানে আছে ইনকো ট্রামস, মানে কোন ট্রামসে সে পণ্যটা কিনেছে, এফওবিতে কিনেছে না ইএক্সডাব্লিউ তে কিনেছে না সিএফআর এ কিনেছে। তারপর লেখা আছে প্রাইস ভ্যালিডিটি, সেই যে দামটা বলেছে এই দামটা কতদিন ভ্যালিড থাকবে। তারপর বলেছে ডেট অফ শিপমেন্ট, কতদিনের মধ্যে সে শিপমেন্ট করে দিবে। তারপর বলতেছে পার্ট শিপমেন্ট, আংশিক শিপমেন্ট করতে পারবে কিনা। তারপর বলতেছে পোর্ট অফ ডেস্টিনেশন, কোন পোর্টে ডকুমেন্টটা পৌঁছাবে। তারপরে বলতেছে পোর্ট অফ শিপমেন্ট, কোন পোর্ট থেকে সে শিপমেন্টটা করবে। তারপর বলতেছে পেমেন্টটা কিভাবে দিবেন।